দুনিয়ার জমিনে নাই। তুমি আমি আল্লাহর দরবারে দোয়া করো। কি দোয়া করবা? আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বান্দা তুই এভাবে আমি আল্লাহর কাছে দোয়া কর, প্রভু আমার যেভাবে আমাদের মা বাবা ছোট্টকালে আমাকে লালন পালন করেছেন, হ্যাঁ প্রভু ওই আমার মা বাবাকে আপনি কবরের জমিনেও আপনি সেইভাবে যত্নবান করিও। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরে তুমি যদি প্রত্যেক সময় নামাজের সময়, নামাজের বাহিরে সব সময় যদি তুমি এই দোয়া করো, আল্লাহর কাছে যদি এই দোয়া করতে পারো, খোদার কসম রে সাহাবী, তোমার মা বাবার দুনিয়াতে হক পাওয়ার কথা, কিন্তু দুনিয়ার জমিনে তোমার মা বাবা তুমি হক আদায় করতে পারো নাই। এই দোয়া পরে তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো, অটোমেটিক ভাবে সেই হক আদায় হয়ে যাবে। অটোমেটিক ভাবে সেই হক আদায় হবে। সত্য হলো তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করতে হবে। কয়জন আছি মুসলমান আমরা মা বাবার জন্য দোয়া করে? আমরা তো শবে বরাত আর শবে বরাত আর রমজান আইলে, শবে কদর আইলে, হুজুর আমার মাল লাগি দোয়া করোকা, বাপর লাগি দোয়া করোকা, আর সারা বছর আর জিন্দিগির কোনো খবর নেই। আসেনি লেউজুরি কথা কইয়া তো আপনারা রুটি খিফরা তুলিলা, অসুবিধা নাই, রুটি খিফরা উঠে গেলে আল্লাহ তাআলা তো রিজিকের মালিক। তবে আপনার মা বাবা আমাকে দিয়া, অথবা আজকের প্রধান অতিথি যিনি আনিসুর রহমান আশরাফি সাহেব, উনি তো অত্যন্ত সুন্দর বয়ান করেছেন, মাঠ ভরা ছিল, আমি লাইভে দেখেছি, যেহেতু আরেক প্রোগ্রাম থাকার কারণে আমার লেটে আসা। কিন্তু উনি যদিও দোয়া করেন, দোয়া কবুল হইতে পারে নাও হইতে পারে, কোনো গ্যারান্টি নেই। কাবাগর ইমাম সুদাইসিও যদি দোয়া করেন আপনার মা বাবার জন্য, সেই দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনি যদি দোয়া করেন, আপনার মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, সেই দোয়াটা কবুল। সন্তানও যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে কান